এক জঙ্গলে দিব্যজ্ঞান নামে এক গাধা বাস করত। গাধাটি সবার সামনে দিয়ে এমন ভাবে হেঁটে যেত যেন মনে হতো সে সব জানতা। আর সে এমন ভাব দেখাতো যেন পৃথিবীর এমন কোনো বিষয় নেই যা সে জানে না। একদিন জঙ্গলে বিশাল নিম গাছটার নিচে কয়েকটা ঘোড়া বসে গল্প করছে। দিন দিন সূর্যের তাপ বেড়ে যাচ্ছে কেন, আর তাদের মাঝে উপস্থিত ছিল সে দিব্যজ্ঞান নামের গাধা। একটি ঘোড়া বলছে, পৃথিবীতে গাছপালার সংখ্যা কমে যাচ্ছে, তাই তাপমাত্রা বেড়ে যাচ্ছে। দিব্যজ্ঞান সেই ঘোড়ার সাথে তাল মিলিয়ে বলতে লাগলো, একদম ঠিক, আমিও এটাই ভাবছিলাম, গাছ কমে যাচ্ছে তাই তাপমাত্রা বাড়ছে। আরেকটি ঘোড়া বলল, মেরু অঞ্চলের বরফগুলো গলে গিয়ে সমুদ্র জলতলের উচ্চতা বেড়ে যাচ্ছে, যা সমস্ত প্রাণীকুলের জন্য বড্ড চিন্তার বিষয়। কথা বলা শেষ না হতেই দিব্যজ্ঞান আবার সুর মিলিয়ে দিল, ইস গুরু ভাই, তুমি তো আমার মুখের কথা ছিনিয়ে নিলে। তুমি কিভাবে বুঝলে আমি এটাই বলতে চাচ্ছিলাম? এরপর আরেকটি ঘোড়া বলল, আজ গাছের সংখ্যা কমে যাচ্ছে বলে পৃথিবীতে বৃষ্টির পরিমাণও অনেকটা কমে গেছে। বৃষ্টি না হওয়ায় ডোবাগুলিতে কাদা ছাড়া কিছুই অবশিষ্ট নেই। আর এতে আমাদের জল খাওয়ার জন্য অনেকটা দূর সেই বিশাল ঝর্ণার কাছে যেতে হচ্ছে। আর সেই ঝর্ণার জল। ঘোড়াটির কথা শেষ না হতেই গাধাটি বলতে লাগলো, একদম ঠিক বলেছ ভাই, আমিও তোমাদের এটাই বলতে চাচ্ছিলাম যে গাছের কারণেই বৃষ্টি কম হচ্ছে, আর তাই জল নেই ডোবাগুলোতে। ঘোড়াগুলো কিছু না বলে তারা কিছুক্ষণ চুপ করে রইল। কিছুক্ষণ পর একটা ঘোড়া গাধাকে বলল, আচ্ছা দিব্যজ্ঞান ভাই, তুমি তো দেখছি অনেক কিছুই জানো। গাধাটি আবার গর্বের সাথে উত্তর দিল, সে আর বলতে, তোমরা কি নতুন করে চিনছো নাকি আমাকে? সাদেই কি আমার নাম দিব্যজ্ঞান? আমার কাজ দেখেই আমার নাম হয়েছে দিব্যজ্ঞান। এরপর আরেকটি ঘোড়া বলল, আচ্ছা দিব্যজ্ঞান ভাই, আমি তো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কেবল একটি কারণ বললাম, এবার তুমি একটু বুঝিয়ে বলো তো, গাছগুলো কেন কমছে? গাধাটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, গাছগুলোর ব্যাপারে আমার মাথা খাটিয়ে কোনো লাভ নেই, আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেল, আমি আসি বরং। আর যেহেতু তোমরা জানতেই চাইলে গাছ কমে যাচ্ছে কেন, সে কারণটা বিশ্লেষণ করতে গেলে রাত হয়ে যাবে, কিন্তু আমার হাতে আর অত সময় কোথায় বলো, আমি আজ বরং আসি কেমন, অন্যদিন কথা হবে। আমাদের মাঝেও এরকম দিব্যজ্ঞান টাইপের মানুষের অভাব নেই, যারা ভাব দেখায় পৃথিবীর সমস্ত জ্ঞান সে যেন পকেটে নিয়ে ঘুরছে, কিন্তু যখন তাকে তার জ্ঞানের ভান্ডার সবার সামনে তুলে ধরতে বলা হয়, সে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এমন মানুষদের আপনি কখনোই কথা দিয়ে হারাতে পারবেন না, কেননা তারা যেভাবেই হোক নিজেকে সর্বসেরা প্রমাণিত করার চেষ্টা করবেই।